আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রিঙ্কুস ক্রিয়েশন। আজকে আমি আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি এটা হলো কুশি কাটার কাপকেক। তো চলুন ভিউয়ার্স, দেখে নেওয়া যাক এই সুন্দর কুশি কাটার কাপ কেকটি তৈরি করতে আমাদের কি কি লাগছে। তো আমি এখানে 3টা কালারের উল নিয়ে নিয়েছি এবং একটা 3.0 mm এর হুক নিয়ে নিয়েছি, একটা প্লাস্টিকের সুচ এবং একটা কাঁচি। তো চলুন ভিউয়ার্স, কাজটা শুরু করা যাক। তো আমরা সুতাতে প্রথমে একটা ম্যাজিক রিং করে নিব। তো এই যে ম্যাজিক রিং করে নিলাম। এখন এখানে 2টা চেন করে নিলাম, নিয়ে এই ম্যাজিক রিংয়ের ভিতরে আমাদের 6টা সিঙ্গেল ক্রোশেট করতে হবে। তো দেখুন এখানে 5টা আমার সিঙ্গেল ক্রোশেট হয়ে গেছে। আমি আরও একটা করে নিব। এই যে 6টা সিঙ্গেল ক্রোশেট করা শেষ। এখন সুতাটা টেনে নিব। এই যে সুতাটা টেনে নিয়েছি। এখন এটাকে আমরা প্রথম যে 2টা চেন করেছিলাম তার মাথায় এটাকে জয়েন করে দিব। তো দেখুন এখানে কিন্তু আমাদের একটা রাউন্ড শেপ তৈরি হয়ে গিয়েছে। তো এখানে আমরা 2টা চেন করব। চেন করে এই যে 6টা সিঙ্গেল ক্রোশেট করেছি, প্রত্যেকটা ঘরে 2টা করে সিঙ্গেল ক্রোশেট করব। 1 2, পরবর্তী ঘরে আবারও 2টা সিঙ্গেল ক্রোশেট, 1 2। এইভাবে প্রত্যেক ঘরে 2টা করে সিঙ্গেল ক্রোশেট করে আমি রাউন্ডটা শেষ করে নিচ্ছি। তো দেখুন এখানে প্রত্যেকটাই সিঙ্গেল ক্রোশেট করে 2টা করে সিঙ্গেল ক্রোশেট করে আমার রাউন্ড করা শেষ। এখন প্রথম যে 2টা চেন করেছিলাম সেখানে এটাকে জয়েন করে দেব। তো এই যে জয়েন করে দিলাম, আবারও 2টা চেন করব। চেন করে এবার পরবর্তী ঘরে 2টা সিঙ্গেল ক্রোশেট এবং তার পরবর্তী ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট, তার পরবর্তী ঘরে আবারও 2টা সিঙ্গেল ক্রোশেট এবং তার পরবর্তী ঘরে আবারও একটা সিঙ্গেল ক্রোশেট। এইভাবে রাউন্ডটি কমপ্লিট করে নিব। তো দেখুন এইভাবে আমি অফ ক্যামেরায় রাউন্ডটি শেষ করে নিয়েছি। এখন প্রথম যে 2টা চেন করেছিলাম সেখানে এটাকে জয়েন করে দেব। তো জয়েন করা শেষ। এখন আমরা যেটা করব, এই যে প্রথম যে লুপটা এখানে একটা করে সিঙ্গেল ক্রোশেট করব। যে দেখুন প্রথমে যে লুপ এখানে একটা করে সিঙ্গেল ক্রোশেট, এইভাবে সিঙ্গেল ক্রোশেট করে রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি। তো দেখুন আমি অফ ক্যামেরায়
এই যে লাস্ট পর্যন্ত চলে এসেছি। এখন এটাকে আমরা জয়েন করে দিব। তো এই যে জয়েন করে দিলাম, দিয়ে 3টা চেইন করে নিচ্ছি এবং এই যে পরবর্তী ঘরে একটা ডাবল ক্রোশেট করতে হবে। তো দেখুন পরবর্তী ঘরে একটা ডাবল ক্রোশেট এবং তার পরবর্তী ঘরে 2টা ডাবল ক্রোশেট করব। যে 2টা ডাবল ক্রোশেট এবং তার পরবর্তী ঘরে একটা ডাবল ক্রোশেট, তার পরবর্তী ঘরে আবারও 2টা ডাবল ক্রোশেট। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করব। তো দেখুন এখানে আমি লাস্ট পর্যন্ত চলে এসেছি। এখন এটাকে প্রথম যে 3টা চেইন করেছিলাম সেখানে জয়েন করে নিচ্ছি, নিয়ে আবারও 3টা চেইন করে নিব, নিয়ে প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশেট একটা করে ডাবল ক্রোশেট করে ফিরে আসছি। তো দেখুন আমি লাস্ট পর্যায়ে চলে এসেছি। এখন এটাকে জয়েন করে দিব। তো প্রত্যেক ঘরে একটা করে ডাবল ক্রোশেট দিয়ে আমি আরও 2টা লাইন করে আপনাদের মাঝে ফিরে আসছি। তো দেখুন আমি কাজটা শেষ করে চলে এসেছি। এখন এটাকে জয়েন করে দিব। তো এখন এটাকে জয়েন করে দিলাম। এই যে দেখুন আমার বাটির যে শেপটা সেটা চলে এসেছে। এখন আমি অন্য কালারের উলটা জয়েন করে নিচ্ছি। তো দেখুন এখন আমরা এখানে অন্য কালারের সুতা দিব। তো সেজন্য এখানে সাদা কালারের সুতা নিয়ে নিয়েছি এবং 2টা চেইন করে নিচ্ছি এবং একটা করে প্রত্যেক ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। তো এইভাবে আমি পুরো রাউন্ডটা করে আসছি। তো দেখুন আমার অফ ক্যামেরায় সিঙ্গেল ক্রোশেট করা শেষ। এখন এটাকে আমরা জয়েন করে দিব। তো এটাকে আমরা জয়েন করে দিলাম। এখন 3টা চেইন করব। 3টা চেইন করলাম। এখন পরবর্তী ঘরে একটা ডাবল ক্রোশেট এবং তার পরবর্তী ঘরে আর একটা ডাবল ক্রোশেট, তার পরবর্তী ঘরে আর একটা ডাবল ক্রোশেট ছেড়ে দিলাম। এই অংশটা আমরা ডিক্রিজ করব, এই জন্য এই যে 4টা লুপ। এখন এটাকে আমরা টেনে দিব। আবার দেখুন পরবর্তী ঘরে একটা ডাবল ক্রোশেট, একটা লুপ ছেড়ে দিলাম, 2টা লুপ থাকলো। তো পরবর্তী ঘরে আরও একটা ডাবল ক্রোশেট করে একটা লুপ ছেড়ে দিয়েছি, 3টা লুপ রয়েছে। পরবর্তী ঘরে আরও একটা ডাবল ক্রোশেট। এখন এটাকে আমরা টেনে দেব। সেমভাবে আমরা এই রাউন্ডটা শেষ করে নেব। তো দেখুন এখানে আমি প্রথম যে 3টা চেইন করেছিলাম এখানে জয়েন করে দিলাম, আবারও 3টা চেইন করব। এখন এই অংশটাও ডিক্রিজের, যেহেতু আমরা এককভাবে তৈরি করছি। একটা ডাবল ক্রোশেট করব, পরবর্তী ঘরেও একটা ডাবল ক্রোশেট। এখন এই 3টা ছেড়ে দেব। সেমভাবে এবার আমরা 3টা লুপ ছাড়বো একসঙ্গে।
3টা লুপ ছেড়ে দিলাম। এইভাবে এই রাউন্ডটাও শেষ করে নিচ্ছি। তো দেখুন এর ভিতর কিন্তু আমি ফোম ভরে নিয়েছি। তো আমি এখানে আবারও দুইটা চেইন করে নিচ্ছি, নিয়ে প্রত্যেকটা ঘরে একটা করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। সরি, এই যে 3 লুপের যেটা করছি সেটা করে নিব। এই যে 3টা লুপ আছে, এখন 3টা লুপ ছেড়ে দেব। পরবর্তী ঘরেও দেখুন প্রথমে 2টা লুপ ছেড়ে দেব, আরও 2টা থাকবে, এবং পরবর্তীতে 2টা লুপ ছেড়ে দিলে 3টা লুপ থাকছে, এটাকে আমরা একসঙ্গে টেনে নিব। তো এইভাবে কাজটি করে নিচ্ছি। একটু খেয়াল করে দেখলেই আপনারা বুঝতে পারবেন যে তো দেখুন আমি লাস্ট প্রান্তে এসে গেছি, এই জন্য এটাকে জয়েন করে নিচ্ছি। এখন সেমভাবে আমি এখানে 2টা সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি, 2টা চেইন করে নিচ্ছি। আমি অল্প কিছু ফোম ঢুকিয়ে নিচ্ছি। তো দেখুন ফোম ঢুকানো শেষ। এখন যেহেতু 2টা চেইন করে নিয়েছি, পরবর্তী ঘরে আমরা সেম নিয়মে জয়েন করে দিব। দেখুন 1 দিয়ে 2টা লুপ ছেড়ে দিলাম। ফোমগুলো একটু ভালো করে ভেতরে ঢুকিয়ে নিতে হবে। তো এই যে দেখুন আমার কাজটা শেষ। তো এখানে আমরা এই যে কেকের ধারের অংশ এই যে এরকম তৈরি করব, সেজন্য আমরা এই কালারের উল নিয়ে নিয়েছি। তো প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিচ্ছি, নিয়ে দেখুন 2 3টা চেইন করে নেব, নিয়ে এই যে প্রথম চেইনে পপকর্ন স্টিচ করে নেব। এই যে সম্পূর্ণ একসঙ্গে ছেড়ে দিলাম, আবার একটা চেইন নিলাম, নিয়ে মোট 3টা চেইন নেব, নিয়ে এই যে লুপটা তৈরি হয়েছে এখানে প্রথমে একটা লুপ ছেড়ে দিলাম, পরে 2টা, 4টা করব।
যে 4টা এবার ছেড়ে দিলাম, দিয়ে একটা চেন টেনে নিলাম, নিয়ে আবারও 3টা চেন করব, করে সেম ভাবে একটা করে নিচ্ছি। তো দেখুন অফ ক্যামেরায় আমি লেসটা করে এটাকে জয়েন করে দিয়েছি, লুকটা দেখতে এরকম হয়েছে। তো আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।